হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজ ব্লগ। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটার টপিক কী নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যেটা করি রোজ সকালে, আমার মাম্মামের জলের বোতল সেটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিই। জলে সেটাকে বয়েল করে নিই, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ফিল্টার থেকে জলটা ভরে রেখে দিই, যাতে সারাদিনে খাওয়ানো যায় সেই মতো। এইদিকে আমি জলটা পরিষ্কার করে নিয়ে আমি সোজা রান্নাঘরে চলে যাব। আমার জন্য খিচুড়ি বানাবো। রোজ সকালে আমি ওর জন্য খিচুড়ি বানাই। ঠিক 9টা সাড়ে 9টার দিকে ওকে খিচুড়িটা আমি খাইয়ে দিয়ে থাকি। এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে নিয়েছি আতপ চাল, ডালিয়া আর রিসেন্ট যে সবজিগুলো আমার ঘরে আছে সেই সবজিগুলো নিয়েছি। এখানে বিনস আর শাকসবজি আমি নিইনি, তার কারণ আমার ঘরে নেই, সেগুলো বাজার থেকে আনাতে হবে। এরপরে আমি একটা ছোট্ট হাঁড়িতে, ইন্ডাকশানে ছোট্ট হাঁড়িতে দেখো ওর জন্য খিচুড়িটা বসিয়ে দেবো। তো জল ফুটে উঠেছে, এবারে আমি আতপ চাল, ডালিয়া আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপরে আমি সেটা ঢাকা দিয়ে একটু সময় রেখে দেবো। আর আতপ চাল আমি বেশিরভাগ সময় ওকে আতপ চালে খিচুড়ি বানিয়ে খাওয়াই। তার কারণ আতপ চালটা একটু মিষ্টি আর খিচুড়িটার স্বাদটা একটু অন্যরকম হয়, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এইভাবে খিচুড়িটা বানিয়ে খাওয়ালে বাচ্চারা একটুও নষ্ট করবে না, পুরোটাই খেয়ে নেবে। আমার মাম্মাম এই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে। আমি আতপ চালের খিচুড়িটাই বানাই। আর ঘরের চালের খিচুড়িটা বানালে কি হয়, সেরকম টেস্ট থাকে না, মিষ্টি ভাবটা থাকে না। ওই জন্য আমি ঘরের চালের খিচুড়ি বানাই না, আতপ চাল দিয়ে খিচুড়িটা বানাই। আর আমি ডাল মাঝে মধ্যে দিই, ডালটা সেরকম দিই না, এই ডালিয়া দিয়ে আমি খিচুড়িটা বানাই। এদিকে আমার খিচুড়িটা হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। আর খিচুড়িটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি কালো জিরে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি একটা ছোট্ট হাতাতে সরষের তেল নিয়েছি, সরষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা খাওয়ালে কী হয়, বাচ্চাদের হজম শক্তি বাড়ায় আর স্বাদটা অন্যরকম হয়, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। কালো জিরেটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার খিচুড়ির মধ্যে সেটা আমি দিয়ে দিলাম। এবার চামচে করে একটু এটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য রেখে দেবো। এবার একটা ডিশের মধ্যে খিচুড়িটা আমি নামিয়ে নেব। এইভাবে খিচুড়িটা বানালে বাচ্চারা একটুও নষ্ট করবে না, খুব সুন্দরভাবে খাবে। আজকের খিচুড়িটা আমার একটু আঠা হয়ে গেছে, ঝোল ঝোল টাইপের করলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আপনারা চেষ্টা করবেন একটু ঝোল ঝোল করে নেওয়ার। আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে পৌঁছে যায়।